গণ অভ্যুত্থানে যখন পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও দেশে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ দলটির অনেক নেতা, যারা ধাপে ধাপে বর্ডার পার করে পাড়ি জমিয়েছেন ভারতে। সেই চিত্রই এবার উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যে। হাসিনা পালিয়ে যাওয়ার পর 11 দিন তিনি ছিলেন দেশে। পালিয়ে বেরিয়েছিলেন এক স্থান থেকে আরেক স্থানে। সেই সময়ের চিত্রই সম্প্রতি তুলে ধরেছেন তিনি। গেল বুধবার জুলাই গণ অভ্যুত্থান সহ নানা প্রশ্ন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন জাহাঙ্গীর কবির নানক। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সেখানে তিনি 5 আগস্টের স্মৃতিচারণ করে বলেন, শেখ হাসিনা যখন ভারতে চলে আসলেন তিনি আসলে প্রায় ফিটের মতোই হয়ে পড়েছিলেন, একেবারে পড়েই গিয়েছিলেন বিছানার উপরে। এরপরে চৈতন্য উদয় হওয়ার পর বিমান বাহিনীর একজন ঘনিষ্ঠ কর্মকর্তা তাকে ফোন করলেন। এ সময় ব্যক্তিগত সহকারী জানালেন তার ফোনের বিষয়টি। ফোনে আওয়ামী লীগের এই নেতাকে শেখ হাসিনার বর্ডার ক্রস করার কথা জানান বিমান বাহিনীর ওই কর্মকর্তা। একই সঙ্গে চিন্তা না করারও পরামর্শ দেন। তারপরেই ঘর ছেড়ে বেরিয়ে যান বলে জানান নানক। কবে দেশ ছেড়েছেন এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ঘর থেকে বের হওয়ার পরই একের পর এক লোকেশন পরিবর্তন করেন তিনি। নিজের ব্যবহার করা ফোনগুলো ফেলে দেন। এক পর্যায়ে বুঝতে পারেন প্রশাসন তাকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। তখনই সিদ্ধান্ত নিলেন যে দেশ ছাড়তে হবে। এরপরই তার মেয়ের জামাই পরামর্শ দেন দ্রুত বের হয়ে যেতে। এক্ষেত্রে লুকিয়ে দেশ ছাড়ার জন্য পুরো রাস্তার ম্যাপ বুঝিয়ে দেন এবং সেভাবেই কার্যক্রম নিষিদ্ধ দলটির এই নেতা নিজ গন্তব্যের দিকে এগিয়ে যান। সবশেষ 2024 সালের 16 আগস্ট শিলং থেকে মালদা হয়ে কলকাতায় পৌঁছান জাহাঙ্গীর কবির নানক। বর্তমানে অবস্থান করছেন সেখানেই।